নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজকের এই বিশেষ দিনে আমি কথা বলতে চলেছি এস নামের জাতীয়তাবাদের জীবন নিয়ে। আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই। তাই ২০ ফেব্রুয়ারি শুক্রবার। এই দিনটা শুধু একটি সাধারণ কোনো দিন নয়। এই দিনটা অনেকের জীবনে নিয়ে আসছে সুখবর, পরিবর্তন আর নতুন আশার আলো। অনেকেই হয়তো মনে, মনে ভাবছেন আমার জীবনে কি আর ভালো কিছু হবে না? এত কষ্টের পর কি সত্যিই সুখ আসবে? আজকের গ্রহের অবস্থান বলছে হ্যাঁ আসবে। আর এস নামের মানুষদের জন্যই আসবে। এই সুখটা একটু বেশি করে আসছে। তাই ভিডিওতে আমি বলব আজকের গ্রহের শক্তিশালী অবস্থান, এস নামের জাতক জাতিকাদের জন্য বড় বড় সুখবর কী করলে জীবনে আরও ভালো হবে, কী করা উচিত নয়, শুভ রং, শুভ সময়, শুভ সংখ্যা সবকিছুই আমি বলবো। তাই মনোযোগ সহকারে অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগে সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমেই বলব আজকের দিনে গ্রহের অবস্থান। এই ২০ ফেব্রুয়ারি শুক্রবার এই দিনে গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করছে? সূর্য আজ একটা এমন জায়গায় অবস্থান করছে যা নতুন সিদ্ধান্ত, আত্মবিশ্বাস ও সম্মান বাড়াতে সাহায্য করবে। এস নামের জাতক জাতিকাদের জন্য সূর্য দিচ্ছে নিজেকে প্রমাণ করার সুযোগ। এছাড়া চন্দ্র আজ মনকে নরম করছে। যারা অনেকদিন ধরে মানসিক কষ্টে ছিলেন তাদের মনে আজ একটু হালকা শান্তি আসবে। পুরনো দুঃখ মনে পড়লে আজ তার সাথে থাকবে একটা অদ্ভুত আশার অনুভূতি। এছাড়াও বৃহস্পতি আজ খুব শুভ অবস্থানে রয়েছে। এটা জ্ঞানের গ্রহ, ভাগ্যের গ্রহ। এই গ্রহ বলছে এস নামের মানুষদের ভাগ্য ধীরে ধীরে খুলছে। যেটা আটকে ছিল সেটা এখন ছড়ায় বা আটকানো কোনো কিছু ছাড়াই রাস্তা খুঁজে পাবে। এছাড়া মঙ্গল দিচ্ছে সাহস, ভয় কাটিয়ে ওঠার শক্তি। যারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না আজ থেকে তাদের জন্য বা তারা নিজেদের জন্য দাঁড়াতে শিখবেন। বুধ যোগাযোগের গ্রহ। আজ বুধ বলছে ফোন আসতে পারে, মেসেজ আসতে পারে, ইন্টারভিউ, কথাবার্তা, সফলতা আসতে পারে। এছাড়াও আজকের দিনে কী কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে সেটাই বলবো। মনোযোগ সহকারে শুনবেন। ২০ ফেব্রুয়ারি শুক্রবার। প্রথমত দীর্ঘদিনের আটকে থাকা কষ্টের অবসান ঘটবে। ইসলামের অনেক মানুষ গত কয়েক মাস ধরে একটা অদ্ভুত চাপের মধ্যে যাচ্ছিলেন। সব আছে তবু শান্তি নেই। চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না। এই শুক্রবার থেকে সেই অচল অবস্থাটাই ধীরে ধীরে কাটতে শুরু করবে। হয়তো একদিনে সব বদলাবে না কিন্তু আজ থেকেই ভাগ্যের চাকা আস্তে আস্তে ঘুরতে শুরু করবে আপনার দিকে। যেটা আপনাকে আটকে রেখেছিল সেটা আপনাকে বা যেটা আপনাকে ঘুমাতে দিচ্ছিল না সেটা নিয়ে আপনি চুপচাপ কাঁদুন, সেটা আর আগের মতো থাকবে না। এছাড়া হঠাৎ আসতে পারে ভালো খবর বা ফোন। এই সময় ইসলামের জাতক জাতিকাদের জন্য হঠাৎ ফোন, মেসেজ বা খবর আসার যোগ আছে, খুব জোরালো। তাই কোনো পুরনো মানুষ, কোনো অফিস, কোনো কাজের জায়গা বা কোনো সম্পর্ক নিয়ে থাকলে একটা খবর আসতে পারে যেটা আপনার মনটাকে হালকা করে দেবে। অনেকদিন পর মনে হবে এই খবরটার জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। এছাড়াও কিন্তু অর্থনৈতিক চাপ কমবে, স্বস্তি আসবে। যারা টাকার জন্য খুব টেনশনে ছিলেন, ঋণ, সংসার দায়িত্ব নিয়ে যাদের রাতে ঘুম হতো না বা ঘুমাতে পারতেন না তাদের জন্য একটা খুবই ভালো সুখবর। এই সময় অপ্রত্যাশিত টাকা আসতে পারে, পুরনো পাওনা ফিরে পেতে পারেন। আয়ের নতুন রাস্তা খুলতে হঠাৎ এমন কিছু হতে পারে বা হয়তো হঠাৎ বড়লোকও হতে পারেন। কিন্তু মাথার ওপর থেকে চাপটা নামবে আর সেটাই সবথেকে বড় সুখবর। এছাড়াও সম্পর্কের জট খুলবে। ইসলামের জাতীয় জাতিকারা অনেকদের জীবনে একটা সম্পর্ক আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুব কষ্ট দেয়। এই শুক্রবার থেকে ভুল বোঝাবুঝি কমবে, কথা বলা শুরু হবে, দূরত্ব কমতে পারে। যে মানুষটা আপনাকে বোঝেনি সে আপনাকে বুঝবে শুরু করবে। আর যারা একা তাদের জীবনে নতুন কোনো মানুষ আসার যোগ আছে। এছাড়া মানসিক শক্তি ফিরে আসবে। এই সুখবরটা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরের দিক থেকে একটা সবথেকে বড় আশীর্বাদ। ইসলামের অনেক মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলেন। এই সময় আপনি আবার নিজেকে শক্ত মনে করবেন। আপনার মনে হবে না আমি পারবো। এই আত্মবিশ্বাসটাই আপনার সামনে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া নতুন সুযোগ, নতুন পথ লক্ষ্য করা যাচ্ছে আজকে। এই সময় আপনার মাথায় নতুন আইডিয়া আসবে, নতুন কাজের কথা ভাববেন, নতুন পথের কথা চিন্তা করবেন। অনেকে ভাবছেন এটা কি ঠিক হবে? জ্যোতিষ বলছে এই নতুন ভাবনাগুলোই আপনার ভবিষ্যৎ বদলাবে। ছোট মনে হলেও এগুলোর মধ্যে লুকিয়ে আছে বড় সুযোগ। এছাড়া ভাগ্য আপনাকে চিনছে। সবচেয়ে বড় সুখবর হচ্ছে এই শুক্রবার থেকে ভাগ্য আপনাকে উপেক্ষা করছে না। আপনার কষ্ট, আপনার চেষ্টা, আপনার ধৈর্য সবকিছুর হিসাব নেওয়া হচ্ছে। আপনি যা পেয়েছেন কম আর যা পাওয়া বাকি আছে আসছে। তাই ইসলামের প্রিয় মানুষরা আপনার জীবনে ভালো সময় আসছে। হয়তো ধীরে কিন্তু নিশ্চিতভাবে বিশ্বাস রাখুন। কারণ ভাগ্য কখনো দেরি করে না কিন্তু তিনি শুধু পরীক্ষা নেন। এবার বলব আজকের দিনে কী করা উচিত? মনোযোগ সহকারে শুনবেন। সকালে উঠে ঈশ্বরকে প্রথমে স্মরণ করুন। ৫ মিনিট হলে মন দিয়ে প্রার্থনা করুন। এটা আপনার গ্রহের শক্তিকে ব্যালেন্স করবে। ধৈর্য রাখুন, ধরুন। এই সময় তাড়াহুড়ো করবেন না, ভুল সিদ্ধান্ত নেবেন না। ধীরে চলুন কিন্তু থামবেন না। এছাড়াও নিজের যত্ন নিন। ঘুম, খাবার, মানসিক শান্তি এই ৩টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি খুব ভালো থাকলেই ভাগ্য কাজ করবে। এছাড়াও সত্য কথা বলুন।
আজ থেকে মিথ্যা, ফাঁকি, চালাকি এড়িয়ে চলুন। গ্রহ সত্যের পাশে বা সত্যের পাশেই কিন্তু থাকে। এবার বলব আজকের দিনে কী করা একদম উচিত নয়। মনোযোগ সহকারে শুনবেন। এই সময়টা কিন্তু আপনার জীবনের টার্নিং পয়েন্ট। এই সময় সামান্য ভুল সিদ্ধান্ত ভাগ্যের ফল দেরি করে পারবেই। তাই এগুলো একদমই করবেন না। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই সময় হঠাৎ চাকরি ছেড়ে দেওয়া না ভেবে ব্যবসা শুরু করার আগে মাথার সম্পর্ক ভেঙে ফেলা একদমই করবেন না। কারণ এখন ভাগ্য ধীরে, ধীরে খুলছে। তাড়াহুড়ো করলে ভাগ্যের দরজা নিজেই বন্ধ হয়ে যেতে পারে। মনে রাখবেন এই সময় ধৈর্য দৌড়ে না। এছাড়াও রাগ আর আবেগের বশে কথা বলা একদমই উচিত নয়। ইসলামের জাতক জাতিকারা এই সময় মুখের কথা কিন্তু খুবই শক্তিশালী। একটা ভুল কথা সম্পর্ক নষ্ট করতে পারে। কাজের জায়গায় সমস্যা হতে পারে, নিজেকে বা নিজের সম্মান কমিয়ে দিতে পারে। তাই রাগ করে কষ্ট হবে কিছু বলা আগে দুবার ভাববেন। চুপ থাকা অনেক সময় সবথেকে বুদ্ধিমানের কাজ। এছাড়াও নিজের কষ্ট সবাইকে বলা একদমই উচিত নয়। এই সময় সবার আপনার ভালো চায় না। আপনি যদি নিজের প্ল্যান, নিজের দুর্বলতা, ভবিষ্যতের স্বপ্ন সবাইকে বলেন তাহলে নজর লাগতে পারে। ভুল পরামর্শ পেতে পারেন, মন ভেঙে যেতে পারে। কম বলুন, বেশি দেখান, কাজের ফলটাই কথা বলুক। এছাড়াও অতীত নিয়ে বেশি ভাবা একদম উচিত না। যা হয়ে গেছে পুরনো কষ্ট, পুরনো সম্পর্ক, পুরনো ব্যথা, ওগুলো বারবার মনে করে নিজেকে কষ্ট দেবেন না। অতীতে আটকে থাকলে ভবিষ্যৎ এগোয় না। এছাড়া অতীতের শিক্ষা বা অতীত ছিল শিক্ষা, ভবিষ্যৎ হচ্ছে সুযোগ। তাই নিজেকে ছোট ভাববেন না। কিন্তু আজকে একদমই এই সময় যদি আপনি ভাবেন আমি পারবো না, আমার ভাগ্যে কিছু নেই, সব এগিয়ে আমি পিছনে, এই ভাবনা আপনার সবথেকে বড় সত্য। মনে রাখবেন আপনি যতটা ভাববেন তার থেকেও আপনি অনেক শক্তিশালী। এছাড়া ভুল মানুষের ওপর ভরসা করবেন না। এই সময় মিষ্টি কথা, বড়, বড় পরিস্থিতি, হঠাৎ বন্ধুত্ব এসব দেখে বিশ্বাস করবেন না। সবাই আপনার পাশে থাকবে না। কাজের সময় সে পাশে থাকবে বা কাজের সময় যে পাশে থাকে সেই কিন্তু আসল মানুষ। এছাড়াও রাত জাগা বা আগাছালো জীবন এড়িয়ে চলুন। এই সময় বেশি রাত জাগা, অনিয়মিত খাওয়া, নিজের শরীরকে অবহেলা করা একদম উচিত নয়। ঈশ্বর ও ভাগ্য বা নিজের উপর রাগ করবেন না। কিছু মানুষ কষ্টে পড়লে বলে ভগবান নেই, ভাগ্য খারাপ, সব শেষ। এই কথা বলা বা ভাবা উচিত নয়। এই সময় বিশ্বাস আপনার সবথেকে বড় শক্তি। তাই ইসলামের জাতক জাতিকাদের সবথেকে বড় শত্রু হচ্ছে তাড়াহুড়ো, রাগ ও হতাশা। এগুলো এড়াতে পারলেই কিন্তু বা এড়াতে পারলেই কিন্তু সুখবর নিশ্চিত। এবার হলো আজকের দিনের শুভ সময়। মনোযোগ সহকারে শুনবেন। সকাল ৯টা থেকে ১০টা এই সময়টা খুবই শুভ এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩০ খুবই ভালো সময়। আর শুভ সংখ্যা হচ্ছে ২, ৫ এবং ৬। এবং আজকের দিনে শুভ রং হচ্ছে সাদা, হালকা নীল এবং সবুজ। সাদা হচ্ছে মানসিক শান্তির জন্য খুবই ভালো। হালকা নীল হচ্ছে ভাগ্যের দরজা খুলতে সাহায্য করবে। সবুজ হচ্ছে অর্থ উন্নতির জন্য খুবই ভালো। এই রংগুলো পোশাক বা রুমে ব্যবহার করলে কিন্তু ভালো ফল পাবেন। তাই ইসলামের প্রিয় জাতক জাতিকারা আপনাদের জীবনে হঠাৎ বদলাবে না, কিন্তু আজ থেকে ভালো সময় শুরু হচ্ছে। যদি এখনও সব ঠিক না হয় মনে রাখবেন ভগবান এখনও কিন্তু কাজ করছেন। তাহলে একটা কথা মনে রাখবেন, এই থামাটা শেষ নয়, এই কষ্টটা শেষ নয়। আপনি যা সহ্য করছেন, যা চুপচাপ মেনে নিয়েছেন বা কাউকে না বলে বয়ে বেড়াচ্ছেন, সেগুলো প্রতিটা ভাগ্যের খাতায় লেখা আছে। এই সময়টা আপনার পরীক্ষা ছিল আর এখন আসছে আপনার পুরস্কার। আপনি হয়তো ভাবছেন সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি কেন পিছিয়ে, কিন্তু সত্যটা জানেন গাছ যখন বড় হয় তার শিকড় আগে মাটির অনেক গভীরে যায়। আপনার জীবনে ঠিক তাই হচ্ছে। আজ না হলেও আগামী দিনে আপনি নিজেই বলবেন ভালোই হয়েছে আমি তখন হাল ছেড়ে দেইনি। যারা একা মনে রাখবেন একা থাকা মানেই দুর্বল বা এটা প্রস্তুতি। যারা কষ্টে, তারা মনে রাখবেন কষ্ট মানে ব্যর্থতা কিন্তু নয়, এটা পরিবর্তন। আগের সময় যারা ভেঙে পড়েছেন মনে রাখবেন ভাঙার পরেই নতুন করে গড়া হয়। আজকের এই কথাগুলো যদি আপনার মনে একটু কোনো মিল পাওয়া যায়, ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারণ এই বার্তাটা আপনার জন্য এসেছে। তাই ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, নিজের উপর ভরসা রাখুন। ভাগ্য ঘুরবে, সময় বদলাবে আর আপনার জীবনে আলো আসবেই। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পরবর্তী দিনে আবার আসবো এরকম নতুন ভিডিও নিয়ে। নমস্কার।